আপনি কার কার বিরুদ্ধে অভিযোগ করলেন? হ্যাঁ, কাকে অভিযোগ করলেন, কার বিরুদ্ধে? আপনি যে অভিযোগটা জমা দিলেন সেখানে আসামি করলেন কাদের, আর কি চান আপনি? কি লেখা আছে সবই কাগজের লেখা আছে, বুঝলেন। আমি যেমনি আমি স্মরণ শক্তিটা আমার এখন নাই বর্তমানে। হ্যাঁ, এই সুখরঞ্জন বালি এই প্রিমিসিসে একটি পরিচিত নাম। 2012 সালে সুখরঞ্জন বালি এই স্পট থেকেই আমি অপহরণ হয়ে গেছি এই জায়গা দিয়ে উনি অপহরণ হয়ে গেছিলেন। উনি আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছেন। উনি ওনার যে অপহরণের এবং গুমের যে বিষয়টি, সেটি একটি অভিযোগ আকারে উনি আজকে এই ট্রাইব্যুনালে দায়ের করেছেন এবং দায়ের পরবর্তী যে অবস্থান সেটি এখন আপনাদের কাছে বলবেন। আমার পিছনের কথা আমার বলতে গেলাম পড়বি কেন দাদা, আমি খুব ক্লান্তি, আমি বলতে পারবো না দাদা। শুধু এটুকু বলেন যে আপনাকে কারা ডেকে এনেছিল সাক্ষী দেওয়ার জন্য? প্রথমে আমার সাক্ষী ওই পুলিশ। আপনার ভাইয়ের কথাটা বলুন। আমার ভাই হলো বিষয় বালি। 1971 সালে আপনার পাক সেনারা আমার ভাইকে, আর রাজ্জাক আপনার মুসলিম মৌলানা, আর ওই পাক সেনারা আমার ভাইকে হত্যা করছে, রাইফেলে তুমি বুক কষে গিয়া কাঠাইয়া মারছে। আমি বাথরুমে বসিয়া আমার মা আর আমি দেখছি, দেখার পরে আমার ঘর দরজা পড়াই গেছে। তখন আমার ভাই ওখানে বসে ছটফট করিয়া আর কি লাফাইতেছে। তখন আমার অপর বাড়ি একটা বাথরুমের বসে আমরা সব কিছু দেখি। এর মধ্যে বাড়িতে যে লোকজন যে চলে গেছে আমার ভাই ওখানে পড়ে, তখন দৌড়ে এসে ভাইকে কোলে লাগছে। কিছু সময় পরে আমার ভাই পড়ান বাইরে গেছে। এই অবস্থায় আমি ছিলাম। আমি সেই পরপর আমি ভাইকে ওই বাড়ির সীমান্তের ভিতরে মারি চুরি দিছির লোকজন নিয়ে তারপর আমি মুক্তিযোদ্ধা আমি ট্রেনিং দিছি। আমার লতিফ তালুকদার হলো আমার কমান্ডার, আমি তার ট্রেনিং প্রার্থী লোক। আমার এখন সব কিছু আমি ভুলে গেছি, বুঝলেন। আমি এই কোর্টের সামনে দিয়ে আমি অপহরণ যাওয়ার পরে আমি খুব নির্যাতিত হয়। আমি কিছু বলতে না, আমার বুকে হার্টে আমার সমস্যা, আমার হার্টের সমস্যা। গেটে কেন আসছিলেন? আমি আসছিলাম হুজুরের, মানে সরকার পক্ষে আমাকে মানছে সাক্ষী, মানার পরে আমি দেখি যে আমার জন্য যদি একটা লোক ভালো মানুষ যদি বাঁচাই যদি রাখে, তাহলে আমি আল্লাহর কাছে পরিষ্কার থাকুক। সাইদি সাহেবের আমরা পাইছি 1900 এই আপনার এই এমপিতে আসে, তখন সে আমার এলাকায় সে এমপি ছিল। সে যখন এমপি ছিল আমার মায়ের কোলে বসবাস করছে, সেই রকম সে একটা ভালো লোক ছিল। সেই জন্য সেই লোকটা যদি আজ যদি একটা মিথ্যা মামলা যদি তারে ফাঁসাই দেয়, সেইটাকে সত্য সাক্ষীর জন্য আমি আসছিলাম এই কোর্টে। তখন আমি অপহরণ হয়ে যাওয়ার পরে আমি খুব নির্যাতনে মুক্তিতে আমি এইভাবে এখন তার দীর্ঘ যাই, মানে আমি অসুস্থ অবস্থায় নিয়ে গেছে। আপনার এইখান দিয়া নিয়ে গেছে, কোনখানে আমি বলতে পারি না, এইখান দিয়ে নিয়ে গেছে। নেওয়ার পরে আপনার এইখানে প্রশাসনরা নেওয়ার পরে মানে আমার নাক মুখ আটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। দিন না রাত্রে মানে কোনো আমি আলো বাতাস পাইনি। কিছু সময় পরে একটা আলো পাইছি, তখন ছিলাম আমি 3 মাসের করে আমি 13 দিন মানে কম ছিল। আমি ওইখানে রাখছি, ওইখান থেকে আবার চক্ষু বানিয়া আপনার নিয়ে গেছে আমাকে। এই অনেক সকালে গাড়ি থেকে সমস্ত দিন আর কি এই গাড়িতে চালাইতে মানে বেলা শেষ, এই মানে আমার চক্ষু বন্ধা ছিল। তখন মানে আমি বলছি কি বললেন আমার পেশাবে খুব মানে সমস্যাটা আমি পেশাব করি। এবারে গাড়ি থামাইছে, বলে রাখ দিয়ে একটু পর থামাই। এই কিছু সামনে ওই কথা বলার পর সামনে থামাইছে, আমি সেই গাড়ির পাশে পেশাব করছি। পেশাব করিয়ে দেখার পরে দেখি যে মানে ডান দিকে বিসির অফিস, মানে বিসির বসা দেখি একটা আপনার বৈঠকখানের উপরে। তখন করে না দেখি কোনখানে আনকে দিলেন আমার। আমি ব্যাপারছি আমি ওদিকে আমি যাব না, কারণ না যাবি কিনা বল না, দেখেন আপনারা আমাকে এত কষ্ট না দিয়া আমাকে সে আপনারা মারি ফেলেন, আমার সহ্য হয় না। এই এরপর আমার দুইজনে হাত ধরে গিয়ে টানিয়ে নিয়ে বিসের হাতে দেশে দেওয়ার পর বিসে আমার 2 কান কষে মারছে, এই জায়গায় মারি গিয়া এবং লাথি দেশে। এই হেঁটে বিচেন এখন বইতের এই অফিসের ভিতরে অফিসে নিয়ে পিঠুরা দিয়ে বানিয়া আমাকে পিঠেছে। আমি 2.5 ঘন্টা 3 ঘন্টা গিয়েছিলাম। এই ধরনের হাতে আমার মাংস নেই,
ডাইনেতে জয়েন্ট, মানে আমি খুব এখন নির্যাতনের পরে আমি বর্তমানে আমি আছি। এই ওইখানটা আপনার বৈকের বোটাদের সৌরনগর থানায় গেছে, থানা দিয়ে পরদিন আপনার বসিরহাট কোর্ট বা জেলে আনছে। আনার পর ওইখানটা আমি খুব অসুস্থ, 22 দিনের দিন আপনার নিয়ে গেলে দমদম কারাগারে। এই আমি দীর্ঘ যাই, আমি 5 বছর দমদম কারাগারে ছিলাম। এই আমি অনেক মানে আমি বাড়িতে কেউর কাছে সংবাদ দিতে পারি না। আমার দূর সম্পর্কে এক ভাগ্নে ছিল, তার কাছে আমি সংবাদ দিছি। সে আজকে আমার দেশে বলার পরে আমার ওই ছেলে বা আমার মেয়ে জামাই ছিল, আমার স্ত্রী, তার কাছে বলার পরে তার আর কি হাইবার পাগল হয়ে গেছে। তখন আমার ছেলে আজকে বলছে মাসুদ সাইদির কাছে, মাসুদ সাইদি বলছে যে এরকম বাবা অমুক জায়গায় জেলে আছে, আর কী কায়দায় তারে আনা, তারা যে কায়দা হোক তারা ব্যবস্থা দিয়ে করছে। ওই দেশে বিশ্বের মানবাধিকার সংস্থা। আমি বাংলাদেশে আমি আসছি, আসার পর আমি 6 মাস দীর্ঘ ছিলাম। আমার বরিশাল থেকে আমার খুলনা ডিস্ট্রিক্টে আমি দীর্ঘ 6 মাস সেইখানে আমি ছিলাম। এই থাকার পরে যে সুস্থ পড়েছি, এখনও আমি মানে ওই অসুস্থ অবস্থায় নিয়ে এখনও মানে আমি আসছি, ওই জন্য সেইখানেও আমি অসুস্থ। এরপর আমি বাড়িতে আসছি। এখানে আসছি আমি সাইদি সাহেবের যে সত্য সাক্ষী নিয়ে আমি একবার এই অভিযোগে মানে আমাকে বন্দি অপহরণ করছে, সেই সাক্ষী আমি সত্য সাক্ষী দিতে নিয়ে আসছি। আপনি কার কার বিরুদ্ধে অভিযোগ করলেন? হ্যাঁ, কাকে অভিযোগ করলেন, কার বিরুদ্ধে? আপনি যে অভিযোগটা জমা দিলেন সেখানে আসামি করলেন কাদের, আর কি চান আপনি? কী লেখা আছে সবই কাগজের লেখা আছে, বুঝলেন। আমি যেমনি আমি স্মরণ শক্তিটা আমার এখন নাই বর্তমানে। হয় অভিযোগ তো দেশে প্রশাসন একজন মানে আরও আমার দেশীয় লোক আছে, রাজ্জাক আপনার এই জায়গায় যে আমি অভিযোগ যে দিছি মানে তাদের তো কেউ আমি চিনি না।